ফিরে এলাম বিরতির পর। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, জলের স্রোতে ভেঙেছে রাস্তা, যোগাযোগ বিচ্ছিন্ন দুটি ব্লকের। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদীর ওপর প্রকাশঘাট। অস্থায়ী রাস্তা থাকলেও তা ভেঙে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে নৌকো পারাপার করছে প্রতিদিন কয়েক হাজার মানুষ। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদীর ওপর প্রকাশঘাট। এখানে নদী পারাপার করার জন্য স্থানীয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী রাস্তা। এই পথ দিয়ে বিষ্ণুপুর ব্লক ও পাত্রসার ব্লকের যোগাযোগের অন্যতম শর্টকাট রাস্তা ছিল, যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল। এই রাস্তা দিয়ে সাইকেল, মোটরসাইকেল, চারচাকা, ট্রাক সহ একাধিক যানবাহনও যাতায়াত করত। বিকল্প পথ রয়েছে 15 থেকে 20 কিলোমিটার ঘুরপথ। তবে রাজ্যের পাশাপাশি গত কয়েকদিন বাঁকুড়া জেলা জুড়েও তুমুল বৃষ্টিপাতের জেরে ফুলে ফেঁপে উঠেছিল দ্বারকেশ্বর নদী। এই নদীর জলস্রোতে নদী গর্ভে বিলীন হয়ে যায় এই অস্থায়ী রাস্তা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুটি ব্লকের। এরপর এই প্রকাশঘাট বরাত পাওয়ার সংস্থার পক্ষ থেকে চালানো হয় নৌকো। এই গভীর জলের মধ্য দিয়ে প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছে। আমি এমআইটিতে পড়ি, এমআইটি যাচ্ছি। আচ্ছা, কিভাবে পেরোলে নদী? এই নদী নৌকার মাধ্যমে। কোনো নৌকো কেন, রাস্তা নেই? আর তো উপায় নেই, নদীতে বাঁধে সব রাস্তা, যে ফেরাবার রাস্তা ছিল সেটা তো ভেঙে গেছে। আর বাধ্যক্রমে নৌকায় আসা ছাড়া আর কোনো উপায় নেই। তো তো জীবনের ঝুঁকি রয়েছে। ঝুঁকি তো রয়েছে, বাধ্য, কি করবো বলো। নৌকোয় কোনো লাইফ জ্যাকেট দিয়েছিল? না না হ্যাঁ না, তো প্রচুর রিস্ক রয়েছে। রিস্ক তো রয়েছে, বাধ্য আসতে হচ্ছে। কি চাইছো তোমরা? চাইছি তো একটা ফেরাফেরা যাতে ভালো একটা রাস্তা হোক, সরকার একটা সুযোগ সুবিধা দেওয়া হোক এই রাস্তার মধ্যে। এটা যাতে এটা বিষ্ণুপুর যাতায়াতের শর্টকাট রাস্তা। ব্রিজ তৈরি করা, ব্রিজ দরকার। সরকারের কাছে অনেক কিছু অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু সরকার তো এখনো কিছু এটার প্রতি একটু অজুহাত দেয়নি এখন। আচ্ছা, মানে কত ছাত্রছাত্রী তোমরা যাও প্রায় প্রতিদিন? প্রায় আমরা এখান থেকে প্রায়। এলাকার মানুষের দাবি, বারংবার প্রশাসনকে জানানো হয়েছে এই প্রকাশঘাটের ওপর একটি কংক্রিটের সেতু করে দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন তাদের দিকে কর্ণপাত করেনি। প্রতি বছর বন্যায় ভাঙে এই রাস্তা। তারপর জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের পারাপার করতে হয় নৌকো পথে। স্থানীয় বাসিন্দারা আরও জানাচ্ছেন, এর আগে একাধিকবার দুর্ঘটনাও ঘটে গিয়েছে নৌকোয় পারাপার করতে গিয়ে। তো এই রাস্তা দিয়ে পার হবো, এই রাস্তা তো আগে মাটির রাস্তা করেছিল, কিন্তু সে তো মাটির রাস্তা বন্যার জলে ভেঙে গেছে। এখন বন্যার জলে ভেঙে যাওয়ার পরে কাল অবধি আমরা স্কুল যেতে পারি না, কারণ নৌকা ছিল না। আজ নৌকা যদিও হয়েছে, নৌকার অবস্থা খুবই খারাপ, বিপজ্জনক, কারণ নৌকাতে জল ঢুকছে। সামনেই আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম ঢুকছে। সেরকম কোনো ব্যবস্থা নৌকাতে নাই। নৌকা যে কোনো সময় ডুবিও হতে পারে, যে কোনো সময় পাল্টিও হতে পারে। জীবনের ঝুঁকি রয়েছে। জীবনের ঝুঁকি প্রচুর, আমাদের প্রচুর জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়েই পার হতে হয় এবং আমাদেরকে প্রতিদিনই যেতে হয়। এই যে রাস্তাটা করা হয়েছিল অস্থায়ী, এটা কারা করে দিয়েছিল? এটা পঞ্চায়েত থেকে বা যে আপনার পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন করে গেছে। দিয়ে এখন কি হয়েছে রাস্তা? এখন রাস্তা পরশু বন্যার জল যে বান বেড়েছিল, তাতে আপনার রাস্তা ভেঙে দিয়ে চলে গেছে। দিয়ে এখন ওই নৌকায় পারাপার হচ্ছে। এটা তো আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি যে এই রাস্তাটায় যাতে একটা ব্রিজ হয়। আমাদের তো প্রতিদিনই প্রচুর শিক্ষক এই রাস্তা দিয়ে পার হয়। তো এই রাস্তাটা যদি ব্রিজ হয় তো আমাদের পক্ষে খুব সুবিধা হয়। সরকারের কাছে কোনো দাবি রয়েছে? সরকারও অনেকবার দাবি জানানো হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। এর সামনে আর একটা দমদমার ঘাট আছে, ওখানেও একদিন আপনার এরা এসেছিল, ওই সাংবাদিকরা, তারাও সেদিন অনেক কিছুই কথা জিজ্ঞেস করলো, কই কোনো কিছু তো পাচ্ছি না। একবার শুনেছিলাম নাকি এটা হবে, তারপরে তো কই আর এখন কোনো কিছু জানতে। খেওয়াঘাটের এক কর্মীর দাবি, বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতি থেকে 2 বছরের জন্য 16 লক্ষ টাকা দিয়ে বরাত নিয়েছে তারা। 10 লক্ষ টাকা খরচা করে একটি মোরাম রাস্তা করেছিল। নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে যাওয়ার জন্য বাধ্য হয়েই তারা নৌকোয় করেই পারাপার করছে মানুষদেরকে। স্যার, এটা মানুষের সুবিধার্থে করতে হচ্ছে, নাহলে বিষ্ণুপুর যেতে হলে আপনাকে 30 কিলোমিটার ঘুরে যেতে হবে। যে রাস্তা ছিল, রাস্তা তো ভেঙে গেল বন্যার জলে। এটা তো অস্থায়ী রাস্তা। অস্থায়ী রাস্তা আমাকে বানাতে হয়, প্রায় 10 লাখ টাকা খরচা করে রাস্তা বানাতে হয়, বন্যার জলে ভেঙে নিয়ে চলে যায়। টেন্ডার তো আছে, বিডিও অফিস থেকে টেন্ডার নিয়ে আসছিল, 9 লক্ষ টাকা খরচা দিয়ে বিডিও অফিসকে জমা দিয়ে। প্রতি বছর ওটা লাগে, প্রতি 2 বছর অন্তর ডাক হয়। 2 বছরের জন্য। এখন এই বছর যেমন ডাক ছিল আপনার ওই প্রায় 18 লক্ষ টাকা 2 বছরে, ওই 9 লক্ষ টাকা করে প্রতি মাসে। রাস্তা তৈরি করতে প্রায় 10 লক্ষ টাকা খরচা হয়।
বৃষ্টির জলে বন্যার জলে ভেঙে গেল। এখন তাহলে কি এই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার? এখন এইভাবেই চলবে। কিন্তু লাইফ বোট রাখা দরকার তো। তো স্যার সেভাবে তো আমাদের কোনো পরিষেবা পাইনি বা কোনো ব্লক থেকেও কিছু পাইনি, তো এইভাবে নৌকাতেই জীবনে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে। এবং এই রাস্তাটার মধ্যে অন্তত সারাদিনে আপনি 10,000 লোকের আসা যাওয়া দেখতে পাবেন। এবং বিষ্ণুপুরের আমাদের যত এইদিকের কাজ সব বিষ্ণুপুর হসপিটাল। বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সমস্ত উন্নয়ন আধিকারিক শতদল দত্ত জানান, জনগণের একটা দাবি রয়েছে ওখানে। আমি শুনেছি আমাদের আগের সময় থেকেও এই প্রপোজাল পাঠানো হয়েছিল, তবে কোনো রকম অনুমোদন যদি এসে যায় দ্রুততার সাথেই ব্যবস্থা নেওয়া হবে। বলছেন ওটা পঞ্চায়েত সমিতি থেকে হয়ে থাকে, ওটার লিজ দেওয়া হয়ে থাকে। যারা পান আর কি তারা এই টেম্পোরারি রাস্তাটাই তৈরি করেন এবং সেইভাবে ওখানে যাতায়াত হয়। তারপর ওখানে যখন ধরুন রাস্তা যদি ড্যামেজ হয়ে যায় খুব জলের জন্য, তখন নৌকা পারাপারের মাধ্যমে ব্যবস্থা থাকে। তবে হ্যাঁ, জনগণের দাবি আছে ওখানে, এটা আমরাও শুনেছি। আমাদের আগের সময় থেকেও এর প্রপোজাল পাঠানো হয়েছে। এর কোনো রকম স্যাংশন যদি এসে যায় তাহলে আমরা দিন দের অ্যাকশন নেব। মানুষের সমস্যার সমাধান হবে আগামী দিনে। আমরা আশা করছি যদি এর কোনো রকম স্যাংশন চলে আসে আমাদের লেভেলে বা জেলা লেভেলে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যাবে। দিনের শেষে প্রশ্ন একটা থেকেই যায়, আর কতদিন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে এলাকার মানুষকে? কবে টনক নড়বে প্রশাসনের? সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে পাত্রসাইড এবং বিষ্ণুপুর ব্লকের হাজার হাজার মানুষ। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি। প্রাণের ঝুঁকি নিয়েই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাতায়াত করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই। বেহালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। ব্যস্ততম জিটি রোডের পাশের স্কুলগুলির সামনে বসলো পুলিশি নিরাপত্তা। তবে কতদিন থাকবে সেই নিরাপত্তা তা নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষক থেকে অভিভাবক সকলেই। হুগলির কন্যাকরের হিন্দু বালিকা বিদ্যালয় স্কুলের পঞ্চম থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ পড়ানোর জন্য দুটি বিল্ডিং রয়েছে, কিন্তু দুটি বিল্ডিং অবস্থিত জিটি রোডের দুই প্রান্তে। ফলত ক্লাস করা থেকে শুরু করে স্কুলের একাধিক কাজকর্ম করার জন্য ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলকেই প্রতিনিয়ত পারাপার করতে হয় জিটি রোড। দীর্ঘদিন যাবৎ বিপদের ঝুঁকি নিয়ে নিত্যদিনের স্কুলের কাজ করতে হতো সকলকে। বেহালার ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। কি বলবেন এরকম একেবারে জিটি রোডের উপর নিরাপত্তা দিলে ভালো হয় একটুখানি, ব্যাস তাহলেই সুবিধা। বাচ্চাদের নিয়ে বিল্ডিং যাতায়াতে অসুবিধা হয়, একটু নিরাপত্তা দিলে প্রোটেকশন, তো স্কুল টাইমটা অন্তত তাহলেই হবে যথেষ্ট। এটাই আমি চাই। অভিভাবক হিসেবে দুশ্চিন্তা থাকে এবং গতকালের যে থাকেই তো, বাচ্চা আসছে বিল্ডিং যাতায়াত করতে হয়, টিচাররা যাতায়াত করতে, সবাইকার সুবিধাতে একটা নিরাপত্তা দিয়ে দিলে স্কুল টাইমটা অন্তত দিক তাহলেই আমার যথেষ্ট, ওটাই আমি খুশি হব, আর কিছু না। স্কুলের শিক্ষিকাদের অভিযোগ 2017 সালে ক্লাস নিতে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পাপিয়া নন্দী নামে স্কুলেরই এক শিক্ষিকা। ওই দুর্ঘটনার পর তিনি এখনো স্কুলে আসেন, তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তার হাতে ক্র্যাচ নিয়ে হাঁটে হয় তাকে। আজও সেই বিভীষিকাময় দিনের স্মৃতি গেঁথে রয়েছে তার মনে। এই বিষয়ে ওই শিক্ষিকা জানিয়েছেন, প্রশাসনের কাছে আবেদন, শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেরই নিরাপত্তার দিকে নজর দিক প্রশাসন। মাঝে মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী থাকেন, তবে তা স্থায়ী হয়নি কোনোদিনই। শিক্ষিকাদের আবেদন, স্থায়ী ব্যবস্থা নেই প্রশাসন। এখনো প্রতিদিন নানাবিধ ক্লাস করার জন্য জিটি রোডের এপার থেকে ওপার করতে হয় ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের। শিক্ষিকা, আমি 90 সাল থেকে এখানে শিক্ষকতা করছি। আমাদের এইচএস বিল্ডিংটা রাস্তার জিটি রোডে অন্যদিকে গঙ্গার ধারে, এবং সেক্ষেত্রে আমাদের হাজার বাচ্চা, তারা বিগত 11-12 ক্লাস হয় ওইদিকে, আর মাধ্যমিক ডিপার্টমেন্টে আমাদের 5 থেকে 8 অবধি ক্লাস হয়, 10 অবধি ক্লাস হয়। সেক্ষেত্রে প্রচুর বাচ্চা তারা বাসে আসে, অন্য যানবাহনে আসে, তাদের জিটি রোড ক্রস করার ব্যাপার থাকে। আমরা চাই যে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক, কারণ শিক্ষকরাও যাওয়া আসা করছেন ক্লাস নেওয়ার জন্য, তাদেরও নিরাপত্তার দরকার। এবং আমি স্পেশালি বলছি এই জন্য যে আমার 17 সালে বিরাট দুর্ঘটনা ঘটলো। ঠিক এই জিটি রোডের রাস্তা আমি ক্রস করে অন্য বিল্ডিংয়ে গিয়েছি, গেটের সামনে একটি গাড়ি এসে আমাকে ধাক্কা দিল, এবং আমি সেই যে তখন থেকে ভুগছি, এখনও অবধি আমার পুরোপুরি নিরাময় হয়নি। এটাই বলা যে কর্তৃপক্ষের কাছে এটুকুই আমাদের চাহিদা, যে দয়া করে আমাদের বাচ্চাগুলোকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন, এবং শিক্ষিকাদের। এই ঘটনা এখানে একটু অসুবিধা হচ্ছে, আমাদের অনেকদিন ধরেই বলা হয়েছিল একটা ট্রাফিক পুলিশের জন্য, অনেক
চেষ্টা করা সত্ত্বেও কিছু দিনের জন্য ওরা এখানে হাজিরা দিলেন, তারপরে যে কে সেই। আর এখন তো ওই দুর্ঘটনার পর মানে এতদিনের টনক মানে একটাও খুলেছে, মানে বলছেন যে অনেকদিন আবেদন করেছি নানানভাবে, আচ্ছা অনেকভাবে আমাদের মিস্ট্রেস এবং আমরা দিদিমণিরা সব মিলে একটা আবেদন করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখানে একটা বাম্পারও লাগানো কথা, আচ্ছা সেটাও মানে হয়ে ওঠেনি নানান কারণে। এবার অনেকভাবে আমরা চেষ্টা করেছি, সেই চেষ্টা কিন্তু সফল হতে পারিনি। মানে আমরা চাইছি যে এখানে একটা বাম্পার আসুক, বাম্পার রেখে দিলে ভালো হয়, কিন্তু সেটাও হয়নি। আর এখন ওই ঘটনার পর এখন আশা করি প্রত্যেকে মানে একেবারে জিটি রোডের ওপরেই স্কুল এবং দুটো স্কুলের মধ্যে কাল এরকম আমাদের দিদিমণি কোনো নিরাপত্তা, দিদিমণির একজন দুর্ঘটনায় হয়েছে, ওই পারাপার করতে গিয়ে উনি এখনো ওইভাবেই চলছেন, উনি পুরো সুস্থ ছিলেন। শুক্রবার বরিশা হাই স্কুলের ঘটনার পর চন্দননগর কমিশনারেটের তরফ থেকে গার্ডরেল এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা আর না ঘটে সেই দিকে নজরদারি চালাচ্ছে পুলিশ। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, রায় টিভি।